তোমার ফাইজলামি শোনার আমার টাইম নাই। আমি সারা দিন না খেয়ে আছি, আমার টাকা তাড়াতাড়ি দাও। টাকা নিয়ে আমার আব্বাকে মুখের সামনে গিয়ে ছুঁড়ে মারবো, বলবো এই নেন আপনার টাকা, টাকা দিয়ে যত খুশি মুরগি কিনেন, মুরগি কিনা বাসাটাকে একটা মুরগির ফার্ম বানান। হ্যাঁ, তোমাকে দেওয়ার জন্য তো টাকার বস্তা নিয়ে আমি বসে আছি। এই বেশি ঘুরাইতেছো কিন্তু তুমি আমাকে। ভদ্রভাবে বললাম আমার টাকা দাও, ঘরের ছেলে আমি ঘরে ফিরে যাই। টাকা দিব না। এত সোজা? আমার মুরগি তোমাদের বাসায় আটক অবস্থায় জান বাঁচাইতে পালাইছে, এই জন্য টাকা তোমরা দিবা। টাকা দিতে হবে, এখনই দিতে হবে, নাহলে আমি যাচ্ছি না এখান থেকে। 1 টাকাও জরিমানা পাবা না। তুমি একটা কাজ করো, ভুলেও আমার মার সামনে পড়ো না। সে কিন্তু একদম লাঠি সোটা নিয়ে রেডি আছে, ধরা পড়লে কিন্তু একদম মাইরা ভূত বানায় ফেলবে। মা কেন? তোমার মা 14 গোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী যারা আছে সবাইকে ডাকো, দরকার হলে তোমার বাপকে ডাকো, বিদেশ থেকে সে এসে টাকা দিক, তারপরে আমি ঘরের ছেলে ঘরে যাব। সহ্যের কিন্তু একটা সীমা আছে। আমার সহ্যের সীমা অলরেডি শেষ। আমাদের মুরগিটা চুরি করে নিয়ে কি সুন্দর বান্ধবীর বাসায় গিয়ে রান্না বান্না করে খেয়ে আসলো, আর আমি এখানে না খেয়ে বসে আছি। আমার মা নানা বাড়ি গেছে, একটা দিন থাকতে পারে না, শুধু তুমি আর তোমার মায়ের চোরা স্বভাবের কারণে। এই মুখ সামলায় কথা বলবা। মুখ সামলায় কথা বলবো মানে? আমার টাকা দাও। কিসের টাকা? আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা দিবে না তুমি? না, দিব না। দিবে না? দিব না। দিবে না? দিব না। তোমাকে সত্যি সত্যি টাকা লাগবে? তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাইজলামি করতেছি? একটা ওয়ে আছে, যদি তুমি সাকসেসফুল হও তাহলে টাকা পাবা। তাই নাকি? তোমাকে 2টা কাজ করতে হবে। প্রথম কাজটা করা শেষ হলে পরেরটা করবা। যদি 2টা সাকসেসফুলি করতে পারো তাইলে জরিমানা বাবদ 9000 টাকা দিয়ে দিব। কি কাজ? আমি একটা ছেলেকে পছন্দ করি, কিন্তু আমাকে পাত্তা দেয় না। আরে পাত্তা আদায় তো আমি করতে পারবো না, এটা তোমার কাজ। আরে তোমাকে পাত্তা আদায় করতে হবে না, তুমি এমন একটা কাজ করবা যাতে ওই ছেলেকে দেখলে আমি ঘৃণা করি, ওর উপর যেন আমার ক্রাশ না থাকে। বুঝলাম। জোর করে মন থেকে মুছে দিতে হবে, তাই তো? ওকে যেন আমি আর সহ্য করতে না পারি। ওকে, ডান। এবার যে কাজটা দিব সেটা কিন্তু অনেক কঠিন। কাটা শামসুকে তো চিনো? চিনি। ওই হারামজাদা ইতর বদমাশ লুচ্চা লম্পটরে কে না চিনে? সে আমাকে প্রচন্ড পরিমাণ ডিস্টার্ব করে। তোমার কাজ হচ্ছে তাকে তুমি সরায় দিবা। মানে কি, মন থেকে সরিয়ে দেয়া? আরে ওকে কি আমি মনে রাখছি যে মন থেকে সরায় দিবা? দুনিয়া থেকে সরায় দিবা। কি পারবা না? পারবো। পারবো না কেন? তবে খরচ হবে অনেক বেশি। খরচ হোক, আমি টাকা দিব। একটা বিমান ভাড়া করব, বিমানে ওই হারামজাদারে উঠাইয়া দুনিয়ার একদম শেষ প্রান্তে চলে যাব। শেষ প্রান্তে গিয়ে বিমান থেকে একটা লাথি মারবো, দুনিয়ার বাইরে চলে যাবে। আমি সিরিয়াসলি বলছিলাম। আমি ফান করে বলছি। শোনো, তোমার 2টা কাজই হয়ে যাবে, কিন্তু টাকা পয়সা ঠিক সময় মতো দিতে হবে। টাকা পেয়ে যাবা। এখন প্রথম কাজটা কি বলো তো? তোমার ক্রাশটা নিয়ে সুন্দর করে একটা ডলা দিমু, ডলা দিয়ে কিছু একটা বলায় আসলে রেকর্ড করবো, রেকর্ড দেখার সাথে সাথে যাতে তোমার তার 2 চোখে দেখতে ইচ্ছা না করে। ইয়েস। এখন কিছু অ্যাডভান্স দাও। অ্যাডভান্স পাবা না, কাজ হলে সঙ্গে সঙ্গে দিব। ফোন নাম্বার দিয়ে দেবো। হ্যালো ব্রো, আমাকে এইভাবে কেন ধরে রাখা হয়েছে? কারণ এখন তোমার প্রচুর মারা হইব, মাইরা এই রেজার দিয়া তোমার আইব্রো সব চাইতে দেওয়া হবে। কেন ব্রো, হোয়াট হ্যাপেন্ড? আমি কি করেছি? তুমি কিছু করো না, এটা তোমার দোষ। কেন করো না? এটা তোমার অপরাধ। মানে একটা মেয়ে তোরে পছন্দ করে, তোর পিছনে বেশ কয়েকদিন ধরে ফুটবল করতেছে, কিন্তু তুমি তাকে কোনো পাত্তা দাও না। এই যে পাত্তা দাও না, এইটার শাস্তি স্বরূপ তোমাকে আধা ঘন্টা পিটানো হবে, তারপরে এই রেজাল্ট দিয়ে তোমার আইব্রো চেটে দেওয়া হবে। মানে আমি তো জানি না এসবের কিছু। বুঝতেছো না কি বলতেছি? দাঁড়াও। এই যে মেয়েটা, এই মেয়েটা তোমাকে পছন্দ করে, কিন্তু তুমি তাকে পাত্তা দাও না। আমি তো একে চিনি না, দেখি নাই। কি করছ? আর চিনোস না? সত্যি ব্রো, গড সোয়ার, আমি একে দেখি নাই আমি কখনো। কি করছ? তুই আর চিনোস না? তুই একটা মেয়ের চিনোস না, আর সেই মেয়ে তোরে ভালোবাসা তোর পিছনে ঘুরঘুর করতে করতে তার পায়ের জুতা ক্ষয় করে ফেলাইছে। মানুষ চাকরি খুঁজতে গেলেও পায়ের এত জোড়া জুতা ক্ষয় করে না। ওয়াও, রিয়েলি? ভাইয়া ছবিটা আরেকবার দেখি। ও সো প্রিটি। আমার এই মেয়ে আমাকে ভালোবাসে। ভাইয়া আমি রাজি, এই মেয়ের সাথে আমি রিলেশনশিপ করতে আমি রাজি। দেখছস, ওর তো চরিত্রও খারাপ। তুই একটা মেয়ের পাত্তা দেস না, ওই মেয়ে তোর পিছনে ঘুরঘুর করে। আর আজকে প্রথম ছবি দেখলি, দেখার সাথে সাথে ভালো লেগে গেল, তার সাথে প্রেম করতে চাস। প্রচুর লুচ্চা তুই, ওর মার। না না ভাই 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 আমাকে মারবেন না ব্রো, জাস্ট বলুন আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট বলুন একবার। বেশি কিছু না, এখন একটা ভিডিও করব, তুই এমন ভাবে মেয়েটারে কিছু ইনস্টল করে কথা বলবি যাতে মেয়ে আর তোরে পছন্দ না করে, ঠিক আছে? শুরু কর। ভাইয়া
মেয়েটা ভীষণ কিউট, এত কিউট একটা ফুলের মতো মেয়েকে এইভাবে ইনসাল্ট করে কথা কিভাবে বলিস, তো টাফ ভাইয়া। তোর মাইরা তক্তা বানানো ইজ ভেরি ইজি টু আস। দেখা দাও মাই। ভাইয়া 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 আমাকে মারবে না, আপনারা ভিডিও স্টার্ট করেন, আমি যা বলার আমি বলতেছি। বলবি তো? হ্যাঁ বলবো ভাই, বলবো। তুই এখন বলবি ওয়াক্তু, তোর চেহারা দেখছস? তোর চেহারা কত খারাপ। তোর চেহারা দেখলে দিনে 3 বার করে বমি আসে। তুই আমার সামনে কোনোদিন আসবি না। বল ভাইয়া বল। খারাপভাবে বলতে হবে? আমি তো সুন্দরভাবে বলছি, তুই আরো বিশ্রীভাবে বলবি। বল। দেখো আমি এভাবে বলতে চাইনি, তুমি খুব সুন্দরী একটা মেয়ে, বাট আমি তোমার সাথে প্রেম করতে পারবো না, পারবো না। ভাই 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 ব্রাদার ব্রাদার ব্রো 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 আচ্ছা আমি বলছি প্রপোজাল দিতেছস? তোরে কইছি এমন ভাবে কথা বলবি যাতে সে ঘৃণা করে তোরে। ওকে ওকে ব্রো, ওকে ওকে। হবে? তো তুমি খুব বিউটিফুল, তোমার ছবি দেখে ভালো লেগেছে খুব, কিন্তু আমি না এইসব বলতে চাই না, বাট আমার তোমার সাথে রিলেশন করা সম্ভব না। তুই কি প্রেমের প্রস্তাব দিতেছস না কি ইনসাল্টিং কথা কইতেছস? না এই ছেড়ি ফকন্ডি ছোট লোক খয়রাতি, নিজের চেহারা কখনো আয়না দেখছস? তোর সাথে আমার কখনো যায়? নিজের আয়নায় চেহারা দেখে তারপর আমার সাথে প্রেম করতে আসবি, আর তোর যদি আমার সামনে কখনো দেখি তোর থাপড়ে আমি গাল লাল করে ফেলবো। খুব ভালো হয়েছে।